আল্লাহ কি ভালো লাগে করলো মা, আল্লাহ আমার কি ভালো করলো, আল্লাহ আমার কেন বাঁচায় রাখলো। আমি আমার সন্তানরা একটা নজর দেখতে পারি নাই। একদিকে কষ্টের আর কিচ্ছু হতে পারে না। আমি প্রত্যেকটা রাত্রে ঘুমানোর সময় আমার সন্তানের মুখটা দেখতে পাই না। আরে মানুষ তো মরে গেলে একটা স্মৃতি থাকে, আমার সন্তানের এই স্মৃতিটাও নেই আমার কাছে। আমি কি আঁকড়ায় ধরা থাকবো, আমি কি আঁকড়ায় ধরা বাচ্চা থাকবো, আমার কিচ্ছু নাই। আল্লাহ আমার এত শাস্তিটা কেন দিল। শুধু অনেকে, শুধু অনেকের কারণে আমি আমার সন্তানটার শেষ দেখাটা দেখতে পারি নাই। অনেক আমার সন্তানটাকে শেষ দেখা দেখতে চায় না। আর তোমরাও এর ভিতরে সাই দিছ, তোমরা একটা পারবা না। আমার সন্তান, আমার এই পেটটার ভিতরে 10টা মাস আমি বাউন্ডি কষ্ট কইরা আমার কলিজার টুকরা একটা আড্ডার সুযোগ তোমরা মনে করে দিলা। আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, আজকের রিভিউ হলো গরিব ঘরের রাজপুত নাটকের 40তম পর্বের বিস্তারিত রিভিউ। আজকের পর্বে এমন একটি দৃশ্য দেখানো হয়েছে যা সত্যি প্রতিটি দর্শকের মনকে নাড়া দিয়ে দিবে। অনেক হঠাৎ করে একটি শিশুর কান্নার আওয়াজ শুনতে পায়। সেই কান্না যেন অজানা এক টানের সামনে এগিয়ে নিয়ে যেতে বাধ্য করে। কোনো কিছু না ভেবেই সে কান্নায় উৎস খুঁজে ছুটে যায়। সামনে গিয়ে শিশুটিকে দেখার পর তার ভেতরে এক অদ্ভুত অনুভূতির জন্ম হয়। মুহূর্তের মধ্যেই সে শিশুটিকে নিজের কোলে তুলে নেয়। সেই দৃশ্যটি ছিল অত্যন্ত আবেগঘন এবং হৃদয়স্পর্শী, কিন্তু সুখের সেই মুহূর্তটি বেশিক্ষণ স্থায়ী হলো না। অনিকের কোলের শিশুটিকে দেখেই পালক মা দ্রুত সেখানে চলে আসে। কোনো সুযোগ না দিয়েই তিনি শিশুটিকে অনিকের কোল থেকে ছিনিয়ে নেন। পুরো ঘটনাটি এত দ্রুত ঘটেছে বুঝে উঠতে পারে না। শিশুটিকে হারানোর সেই মুহূর্ত তার মুখের অভিব্যক্তি স্পষ্ট জানিয়ে দেয় দেয় এই ঘটনাটি তাকে ভেতর থেকে গভীরভাবে নাড়া দিয়ে দর্শকদের কাছে দৃশ্যটি ছিল আবেগঘন, কারণ তারা জানেন এই শিশুটির সঙ্গেই অনিকের সম্পর্ক কতটা, অথচ অনিক নিজে এখনো সেই সত্য সম্পর্কে সম্পূর্ণ অন্ধকারেই রয়েছে। রাতুলের ষড়যন্ত্র ও মেঘলার সংকট। অন্যদিকে গল্পের আরেক প্রান্তে আবারও নতুন ষড়যন্ত্রে নিয়ে হাজির হয়েছে রাতুল। আগের পরিবারগুলো ব্যর্থ হওয়ার পর এবার সে আরো কৌশলী একটি পদক্ষেপ নিতে যায়। তার নতুন পরিকল্পনা হলো মেঘলার খুব কাছের একজন মানুষকে নিজের পক্ষে লোভ দেখানো। সে উদ্দেশ্যেই একটি মেয়ে মেঘলার নতুন অ্যাসিস্ট্যান্ট হিসেবে বসানোর পরিকল্পনা গ্রহণ করেছে। বাইরে থেকে সে একজন সাধারণ কর্মচারীর মতো আচরণ করবে, কিন্তু ভেতরে ভেতরে তার আসল কাজ হবে মেঘলার প্রতিটি পদক্ষেপ, ব্যক্তিগত তথ্য, ব্যবসায়িক সব গোপন বিষয়ের খবর রাতুলের কাছে পৌঁছে দেওয়া। শুধু তথ্যের সংগ্রহ করাই নয়, রাতুলের আসল উদ্দেশ্য আরো ভয়ঙ্কর। সে এমন ভাবে পরিকল্পনা সাজাচ্ছে যাতে ধীরে ধীরে মেঘলার ব্যবসা ধ্বংস হয়ে যায় এবং এক সময়ে সফল ও আত্মবিশ্বাস মেঘলাকে সম্পূর্ণ নিঃস্ব করে দেওয়া যায়। অর্থাৎ তাকে এমন অবস্থায় নিয়ে যাওয়ার চেষ্টা করা হবে যেখানে সবকিছু হারিয়ে সে একেবারে পথে ফকির হয়ে যাবে। রাতুলের এই পরিকল্পনা সফল হয় কিনা সেটা এখন দেখার বিষয়। নিজের মনকেই অনিকের কথা ভাবতে থাকে। জানি না অনিক এখন কিভাবে ওই বস্তিতে একা একা দিন কাটাচ্ছে, কত কষ্টের মধ্যে আছে সেটাও আমি শুধু কল্পনা করতে পারছি। অথচ সব সত্য জানার পরেও বৃষ্টির মনে কিছু বলতে পারছি। আমি চাইলে হয়তো মানসিক কিছু বলতে দিতে পারতাম, কিন্তু পরিস্থিতির কারণে আমি সম্পূর্ণ অসহায় হয়ে গেছি। ভেতরে ভেতরে অপরাধবোধ প্রতিদিন আরো বেড়েই চলেছে। সে মনে মনে নিজেকেই দোষ দিচ্ছে, কারণ সত্য জানার পরেও সে নীরবে থাকতে বাধ্য হয়েছে। অনিকের এই কষ্ট সে আর সহ্য করতে পারছে না। অথচ সে চাইলেও সত্য প্রকাশ করতে পারছে না। এই অসহায়ত্ব তাকে ভেতর থেকে আরো বেশি ভেঙে দিচ্ছে। সামনে এক পর্যায়ে বৃষ্টি নিজের মনের প্রতিনিয়ত কষ্ট করে যে সে এখন কি করবে। সত্যটা কি অনিককে বলে দেবে? আর যদি না বলে তাহলে অনেকের এই কষ্ট সে কতদিন সহ্য করবে? এই দ্বিধা, অপরাধবোধ এবং মানসিক টানাপোড়ান বৃষ্টির চারিদিকে আরো গভীর করে তুলছে।
একই সঙ্গে এই দৃশ্যগুলো স্পষ্ট ইঙ্গিত দিচ্ছে যে সে সামনে হয়তো এমন একটি মুহূর্ত আসতে চলেছে যখন বৃষ্টির নীরবতা আর ধরে রাখা সম্ভব হবে না, আর সেই দিনই হয়তো পুরো গল্পের মোড় ঘুরে যেতে পারে। বস্তিতে অনিকের একাকিত্ব ও অনুশোচনা এরূপ দৃশ্যগুলো আবার পরিবর্তন হয়। আপনারা দেখতে পাবেন অনিকের একা বস্তিতে বসে যদি সত্য বলে দেয় আছে, তাহলে চারপাশে মানুষের জীবন বদলে যাবে সম্পূর্ণ একা। তার চোখে মুখে স্পষ্ট বিষণ্ণতার ছাপ ফুটে ওঠে। সে বারবার অতীতের স্মৃতিগুলো মনে করতে থাকে, বিশেষ করে মেঘলার কথা এবং নিজের হারিয়ে যাওয়া সন্তানের কথা তার মাথা থেকে কিছুতেই সরছে না। অনিক মনে মনে ভাবতে থাকে, যদি আজ তার সন্তান তার পাশে থাকতো তাহলে হয়তো তার জীবনটা একেবারে অন্য লেভেলেই চলে যেত। সে যদি ভুলগুলো না করতো তাহলে হয়তো আজ মেঘলাও তার জীবন থেকে দূরে এই ভাবনাগুলো তাকে আরও বেশি কষ্ট দেয় এবং সে ধীরে ধীরে নিজের অতীতের ভুলগুলোর জন্য অনুশোচনায় ভেঙে পড়তে থাকে। এই দৃশ্যটি খুব সুন্দর দেখিয়ে দেয় যে অনিক এখনও মেঘলাকে ভুলতে পারেনি। একই সঙ্গে নিজের সন্তানকেও হারানোর শূন্যতাও তাকে প্রতিনিয়ত কষ্ট দিয়ে যাচ্ছে। নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং বেল আইকন প্রেস করবেন, যাতে সবসময় নিত্য নতুন ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে। আগামী পর্বে কী হতে যাচ্ছে আপনার মতামত জানান। তো ভিউয়ার্স, এখন সবচেয়ে বড় প্রশ্ন হলো এরপর আসল কী হতে চলেছে। আপনাদের কি মনে হয়, বৃষ্টি কি এবার আর নিজের ভেতরের কষ্ট চেপে রাখতে পারবে, না এখন শেষ পর্যন্ত অনিককে সব সত্য বলে দেবে, নাকি অনিক নিজের ভুল আরও ভালোভাবে উপলব্ধি করতে পারবে, আবার মেঘলার কাছে গিয়ে ক্ষমা চাইবে এবং নতুন করে সব কিছু ঠিক করার চেষ্টা করবে। আমার মনে হচ্ছে আগামী ঘটনাগুলো গল্পের আরও বেশি আবেগঘন, রহস্যময় এবং চমকপ্রদ হতে চলছে। তাই সামনে কি ঘটতে যাচ্ছে সেটি জানার জন্য পরবর্তী পর্বগুলোর উপর নজর রাখতেই হবে। আপনাদের যে কোনো মতামত বা নিজস্ব প্রেডিকশন অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং চ্যানেলে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।